হ্যালো লাড্ডু সিং স্যার। লাড্ডু সিং নয়, ইন্সপেক্টর লাড্ডু সিং বলো। ওকে ওকে, ইন্সপেক্টর লাড্ডু সিং স্যার। আমি ডান্সিং থিফ বলছি। ডান্সিং থিফ? আরে ডান্সিং ডল না হয় শুনেছি, এই ডান্সিং থিফ আবার কি? নো প্রবলেম, যদি না শুনে থাকেন তো এখন শুনে নিন। আমি না বলে কয়ে চুরি করি, আর চুরি ডান্স করতে করতে করি, সেই জন্য লোকে আমাকে ডান্সিং থিফ বলে। এই, কি? হ্যাঁ, আটকাতে পারলে আমাকে আটকান। আমি ভেদা সিটির ব্যাংকে ডান্স করতে করতে চুরি করতে যাচ্ছি। নাচতে নাচতে চুরি? ও, আমার এলাকায় চুরি? লাড্ডু সিং এর এলাকায় চুরি? এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায় তখন অন্যেরা তাকে বলে চুরি করো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। আর তুমি আমারই শহরে যে ব্যাংকে আমার স্যালারি অ্যাকাউন্ট, সেই ব্যাংকেই কিনা চুরি করার কথা বলছো? ইম্পসিবল, বুঝলে না? ইম্পসিবল। আরে ডায়লগ মারা বন্ধ করুন লাড্ডু সিং স্যার। উপস, সরি, ইন্সপেক্টর লাড্ডু সিং স্যার। রিপোর্ট লিখে নিন আমার চুরির। এমনি এমনি রিপোর্ট লিখে নিলেই হলো? ডান্সিং চোর কথাকার! ক্রাইম তো এখনো হলোই না, আর ক্রাইম না হলে রিপোর্ট লেখা যায় না, বোকা কথাকার। ফোন রাখো। ওকে, তাহলে আমি ক্রাইম না মানে চুরি করতে চললাম। আরে স্যার, শিবাকে ফোন করতে হবে না তো করেই নিন। আর তাছাড়া আপনি লাফালাফি করলেও কিচ্ছু হবে না। হ্যাঁ। কি বললে? আমি ফোন করবো শিবাকে? হাই! আমি কেন ফোন করতে যাব শিবাকে? প্যারারাম, তুমি যখন বলছো ফোনটা করেই ফেলি। হ্যালো শিবা। শিবা, ইনি হলেন এই ব্যাংকের ম্যানেজার। চোরদের হাতে নাতে ধরার জন্য ইনি আমাদের ব্যাংকের ভিতরে সিকিউরিটি রুমে যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছেন। শিবা, ব্যাংকের মধ্যে প্রত্যেকটি ঘরে, গ্যালারিতে, সমস্ত জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আর সবকটাই মনিটরগুলোর সাথে কানেক্টেড। ওই দেখুন, সুড়ঙ্গের রাস্তা দিয়ে ভিতরে এসে ব্যাংকে ঢোকার চেষ্টা করছে। স্যার দেখুন। ধরো ধরো ধরো! আরে এইটা আপনি কি করলেন? এবার তো চোরটা অ্যালার্ট হয়ে পালিয়ে যাবে। সরি সরি সরি। মনে হচ্ছে চোরটা এই রাস্তা দিয়ে পালিয়েছে, আর পালানোর সময় ওর টর্চটা পড়ে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, ওর পিছু ধাওয়া করি।
পুচকে রাস্তা আটকাচ্ছ কেন? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আরে আমাকে কেন মারছো? আমাকে যেতে দাও। যেতে দেব মানে? তুমি অনেক চুরি করেছো, এবার সব মাল ফেরত দাও। আরে কোন মাল আর কোন চুরি? আমি কোনো চোর নই বাবা। যদি তুমি সত্যি চোর না হও তাহলে এত স্পিডে গাড়ি চালিয়ে তুমি পালাচ্ছিলে কেন? আরে বাবা, একটা লোক আমাকে ভেদাস সিটিতে ডেকেছিল। ও আমাকে ফোন করে বলেছিল যে আমাকে ইন্টারন্যাশনাল রেসিং এর জন্য হায়ার করবে। আর ও ফোনটা কাটার সাথে সাথেই আমি চলে এসেছি তাড়াতাড়ি। যদি আমি 10 মিনিটের মধ্যে ওর কাছে পৌঁছে যেতাম তো ওখানে আমার 50,000 টাকা পাওয়ার কথা ছিল। লাড্ডু সিং স্যার, তাড়াতাড়ি চলুন, ব্যাংকে চুরি হচ্ছে। স্যার, ব্যাংকে চুরি হয়ে গেছে স্যার। কি? Yeah. Yo. Yeah. Yeah. Hello, Laddu Singh sir. Oh, sorry, Inspector Laddu Singh sir. আমি ডান্সিং থিফ, চিনতে পারছেন তো? আরে চিনতে পারছি না মানে কি? হাই, একবার যদি আমি তোমায় ধরতে পারি না, এমন মার মারবো যে তুমি ডান্স করাই ভুলে যাবে। হাই, ঠিক আছে, আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি আমাকে ধরার। আমি মঙ্গল জুয়েলার্সের ওখানে চুরি করতে যাচ্ছি। হ্যালো শিবা। আগের বার সিসিটিভি ক্যামেরা আমি শুধু ভিতরে লাগিয়েছিলাম, কিন্তু এইবার আমি ভিতরে বাইরে সব জায়গায় লাগিয়েছি। এইবার চোর যেই না আসবে আমরা ঝপ করে ওকে ধরে ফেলবো। হেই, তোমরা ভয় পেও না কিন্তু। আমি মানে লাড্ডু সিং যখন আছে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। হেই। চলো চলুন স্যার। চুরির সব গয়নাগাটি বের করে এইখানে রেখে দাও আঙ্কেল। চুরি? আরে আমি তো কোনো চুরি করিনি বাবু। মিথ্যে কথা বলছো? এই লাড্ডু সিং এর সামনে তুমি মিথ্যে কথা বলছো? লজ্জা করে না? তুমি এই মাত্র মঙ্গল জুয়েলার্স এর মধ্যে ধোঁয়া ঢুকিয়ে দিয়েছো। হ্যাঁ, ধোঁয়া। আর ওখান থেকে সমস্ত গয়না চুরি করে নিয়ে পালিয়েছো। না, এটা মিথ্যে কথা। আমি ধোঁয়া নিশ্চয়ই দিয়েছি, কিন্তু আমি কোনো চুরি করিনি। তাহলে তুমি ধোয়া কেন দিলে? এটা ডিউটি আমার। আমি লোকজনের বাড়িতে দোকানে ধোঁয়া ছড়াই মশা তাড়ানোর জন্য। একজন আমাকে 5,000 টাকা দিয়েছিল 5টা জায়গায় ধোঁয়া ছড়ানোর জন্য। সঙ্গে এটাও বলেছিল যে 1 ঘন্টার মধ্যে কাজটা শেষ করতে হবে, কারণ ওকে বাইরে যেতে হবে। আর এই দেখো, আমাকে 100 টাকা অ্যাডভান্সও দিয়েছিল। স্যার!
আমি তো সর্বশান্ত হয়ে গেছি, আমার দোকানে সব চুরি করে নিয়ে গেছে। তোমরা চোরটাকে দেখেছো? না, আমরাও তোমার পিছু পিছু বাইরে চলে এসেছিলাম আর কিছু দূর ধাওয়া করেছিলাম। আবার ফোন এসেছে, নিশ্চয়ই ওই ড্যান্সিং চোরটাই করেছে। তুলবো না, তুলবো না, এই ফোন আমি কিছুতেই তুলবো না। স্যার শুনুন। আরে স্যার, আরে স্যার ওটা তুলুন। আরে আপনি ফোনটা কেন তুলছিলেন না? আমি কখন থেকে ফোন করছি। আরে তুমি করেছিলে? সরি সরি শিবা, আমি তো ভেবেছিলাম ওই ডান্সিং চোর ফোন করেছে। আমি ভাবলাম প্রতিবারও আগে ভাগে জানিয়ে তারপর চুরি করে, তাই আমি বরং এবার ওর ফোনটাই ধরবো না, তাহলে সে জানাতেও পারবে না আর চুরিও করতে পারবে না। আরে কিচ্ছু হবে না লাড্ডু সিং স্যার, এইবার তোকে আমরা ধরেই ফেলবো, আপনি চিন্তা করবেন না। স্যার কিন্তু এইবারও যদি ও চুরি করে তাহলে তো এবার আমার চাকরি চলে যাবে, আমারও স্যার। আমি পথে বসে যাব। না স্যার। হ্যাঁ শিবা বলো। না না, আমি শিবা নয়, ডান্সিং থিফ বলছি। কি যন্ত্রণা! ফোন রাখবেন না, ফোন রাখবেন না, ভালো করে শুনুন। আজকাল আপনার মাথাটা খুব সাহায্য করছে, তো আমি এখন তোমার মাথার ওখানেই চুরি করব, সেটাও আবার ডান্স করতে করতে। আমার মাথার ওখানে চুরি করবে? এর মানেটা কি বলো তো প্যারাডাম? আপনার মাথা মানে আপনার পুলিশ স্টেশনে চুরি করবে ও? এসব তুমি কি বলছো? আমার কাছে এখন তো কানাকড়িও নেই। তোমার পকেটে কোনো খুচরো পয়সা আছে নাকি? আরে কেন মজা করছেন স্যার? আমার মাইনে আসার আগেই তো শেষ হয়ে যায় স্যার। মানে যাওয়ার রাস্তা ঠিক খুঁজে নেয় স্যার। তাহলে ও পুলিশ স্টেশনে কি ঘন্টা চুরি করতে আসবে? বোকা চোর কোথাকার! স্যার টাকা পয়সা না থাকলেও অনেক অস্ত্র তো আছে স্যার, গান, মেশিন গানস অনেক আছে স্যার। প্যারাডাম, তুমি চট করে ওগুলোকে লক আপে লক করে রাখো। আর এমন তালা লাগাও, এমন তালা লাগাও যেন নিজের চাবি দিয়েও না খোলা যায়। স্যার এবার শিবাকে ফোন করুন। চোর যদি এখানে আসে তাহলে শিবাকে ছাড়া আপনি ওকে ধরবেন কি করে? লাড্ডু সিং স্যার, এত দেরি হয়ে গেল, চোরটা এলো না কেন? মনে হচ্ছে ভয় পেয়েছে। ভয় তো পেতেই হবে। লাড্ডু সিং এর এলাকায় এসে চুরি করা অত সহজ কাজ মোটেই নয়। এখান থেকে 50 কিলোমিটার দূরে। লাড্ডু সিং স্যার ডায়লগ পরে মারবেন, আগে বলুন চোরটা কি বলেছিল। ও বলেছিল যে লাড্ডু সিং তোমার মাথা তোমায় অনেক সাহায্য করছে, তো আমি তোমার মাথার ওখানেই চুরি করব। কিন্তু লাড্ডু সিং স্যারের কাছে তো কোনো ব্রেনই নেই। রেবা, এটা হাসার সময় নয়, এই কথাটাতে নিশ্চয়ই কোনো মেসেজ আছে, একটু ভালো করে ভেবে দেখো তো। ও লাড্ডু সিং স্যারের ব্রেনে গিয়ে চুরি করবে, মানে ব্রেন ওকে সাহায্য করছে। আরে লাড্ডু সিং স্যারের হেল্প তো তুমি করো, ওনার মাথা মানে তুমি, তাহলে ও তোমার ওখানে চুরি করবে। হ্যালো দাদু, তুমি একটু সতর্ক থেকো, একটা চোর আমাদের বাড়িতে চুরি করতে পারে। কি আর সাবধানে থাকবো বাবা, চোর তো চুরি করছে আর আমাদের চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছে। আপনাদের নাতি লাড্ডু সিং স্যারকে খুব হেল্প করেছে, তো আমি ওকে উচিত শিক্ষা দিচ্ছি।
এই মনে হচ্ছে চোরটা আমার সাইকেলটাও নিয়ে গেছে। তোমার সাইকেলটা দাও তাড়াতাড়ি। দাদু দরজা খুলুন। ওইদিকে হেই, হ্যান্ডস আপ! তোমার খেলা এবার শেষ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি আমাকে ধরতেই পারবেন না, কারণ আপনি আমার সঙ্গে কিছুতেই পেরে উঠবেন না। দেখুন, আমি ডান্স করছি এরকম সিচুয়েশনেও। ও আচ্ছা, তাহলে এই কথা। আমিও কিন্তু কারুর থেকে কম যাই না। তোমাকে আমিও ডান্স করতে করতে ধরবো। এসো, দেখা যাক কার কত দম। এসো। ও, আমার সাইকেল তো এইখানেই। দাদু, চোরটা কোথায়? ওপরে ছাদের ওপরে আছে বাবা। আরে, এইসব কি হচ্ছে লাড্ডু সিং স্যার? শিবা, এখানে ডান্সের কম্পিটিশন চলছে। আমি হারিয়ে দেবো ওই চোরকে। ও তো পালিয়ে গেছে আপনাদেরকে বোকা বানিয়ে। আরে, ও তো আবার আমার সাইকেলটা নিয়ে চলে গেল। লাড্ডু সিং স্যার, তাড়াতাড়ি চলুন। আরে কেন আমার পেছনে পড়েছো? যাও, খেলাধুলা করো। এখন তো তোমার এসব করারই বয়স, পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। জানি আমি জানি, কিন্তু এবার আমি কে সেটা তোমায় আমি এখন বলবো। আমি শুধু ডান্স করে চুরি করি না, ফাইটিংও কিন্তু করতে পারি। কি কেমন লাগলো আমার ডান্স? দাঁড়াও, আমি তোমায় এমন ডান্স দেখাবো যেটা শুধু তোমার মতো বদমাশদের মারার জন্যই তৈরি হয়েছে।
না 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 না, আরে বন্ধ করুন, বন্ধ করুন। মিউজিক যতক্ষণ চলতে থাকে ততক্ষণ আমার পাও চলতে থাকে। বাঁচাও। বন্ধ করুন প্লিজ। পালাও পালাও, দাদু গান গাইছে, পালাও। আরে ও দাদু, সকাল সকাল কেন মাথা খারাপ করছেন? প্লিজ ঘুমোতে দিন। দাদু প্লিজ গান করা বন্ধ করো, সবার প্রবলেম হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, জানি না কবে আমার প্রতিবেশীরা আমার গানের কদর করবে। গুড মর্নিং দাদু। হ্যালো শিবা। গুড মর্নিং লাড্ডু সিং বাবু, আজ সকাল সকাল কোথায় যাচ্ছেন? দাদু, মন্ত্রিসভায় যাচ্ছি। মাঝে মধ্যে আপনার সাথে কথা বলার সময় আপনার মতো গানও গেয়ে ফেলি। মন্ত্রী মশাইয়ের কাছে কিছু ওয়ান্টেড ক্রিমিনালসদের সিক্রেট লিস্ট এসেছে। ওই ফাইলটার সুরক্ষার দায়িত্ব আমার উপর পড়েছে। আমি ওই লিস্টটা চেক করে যতগুলো ক্রিমিনালস ভেদাস সিটিতে আছে তাদের সবকটাকে ধরে এক এক করে জেলে পুরে জেলের হাওয়া খাওয়াবো, আর তারা যাতা ঘোরাবে। শিবা, তুমি যেন ভুলেও আবার সেখানে যেতে যেও না। ওখানে নানান রকম বিপদ হতে পারে। কেউ ওই লিস্টটাকে চুরি করতেও চলে আসতে পারে। তাই বলছি ভুলেও যেও না, ভুলেও না। ওকে লাড্ডু সিং স্যার, আমি আমার বন্ধুদের সাথে খেলতে যাচ্ছি। ওকে, আমি তাহলে এবার চলি দাদু। বাই। আপনি শিবাকে আসতে বারণ করছিলেন নাকি ওকে ডাকছিলেন? আপনি না কিছু কাজ নিজেও করুন, কোনো না কোনো বাহানা করে শিবাকে আপনি তো ডেকেই নেন। হ্যালো লাড্ডু সিং বাবু, আমরা ভেদাস চ্যানেল থেকে আসছি। মনে হচ্ছে আপনারা আমার ইন্টারভিউ নিতে এসেছেন। নিন, শুরু করে দিন, আমি একদম রেডি। আরে এখানে কি সময় নষ্ট করছো? ক্রিমিনালদের লিস্টের ফাইলটা মন্ত্রী মশাইয়ের কাছে আছে। আমাদের লাড্ডু সিং এর নয়, মন্ত্রী মশাইয়ের ইন্টারভিউটা নিতে হবে। আরে কি বলছো তুমি? মন্ত্রী মশাই হলেন প্রশাসনের পিরামিডের চূড়া, কিন্তু পিরামিডের ভিত্তি হলো লাড্ডু সিং এর মতো বাহাদুর ইন্সপেক্টর। ইনি বীর, ইনি লিডার, নির্ভীক, সৎ, নিষ্ঠাবান, পরিশ্রমী। আরো বলো, শুনতে কি ভালো লাগছে, শুনতে ভীষণ ভালো লাগছে। বলে যাও, ফটো ফটো ফটো। লাড্ডু সিং স্যার, এবার নিচে নেমে আসুন, ওরা ভেতরে চলে গেছে। আই, আরে শিবা, তোমরা এসে গেছো? এই মাত্র ভেদাস চ্যানেলের লোকেরা আমার এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়ে গেল। ওরা আমার সাহসিকতা দেখে ভীষণ ইমপ্রেস। ওরা আমার প্রশংসার এমন প্রাসাদ গড়লো যে তোমাকে কি বলবো। শুধু ভিতটা কমজোর ছিল, তাই মাঝখানেই ভেঙেই পড়লো। হ্যালো লাড্ডু সিং বাবু, আমরা ভেদাস চ্যানেল থেকে এসেছি আপনার এবং মন্ত্রী মশাইয়ের ইন্টারভিউ নিতে, ওই ক্রিমিনাল লিস্টের ফাইলের ব্যাপারে। আরে ভাই, এই কিছুক্ষণ আগেই তো আপনাদের সঙ্গীরা আমার ইন্টারভিউ নিয়ে গেল। আমি যদি সারাক্ষণ ইন্টারভিউ দিতে থাকি তাহলে ডিউটিটা কখন করব? হ্যাঁ, আমাদের সঙ্গী, কিন্তু আমরা তো এইমাত্র এলাম। আপনারা সবাই তো আমাদেরকে চেনেন। শিবা, তুমিও তো আমাদের সবাইকে চেনো। লাড্ডু সিং স্যার, ওনারা তো ঠিক বলছেন, কিছু একটা গন্ডগোল আছে। আপনি ওনাদের সাথে কথা বলুন, আমি ভিতরে গিয়ে দেখছি।
তোমরা কারা আর ভেতরে কি করে এলে? সিকিউরিটি, সিকিউরিটি। মন্ত্রী মশাই, আপনার সিকিউরিটি গার্ড তো নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এখন চুপচাপ ওই সিক্রেট ফাইলটা আমাকে দিয়ে দিন। ওই ফাইল তোমরা কখনোই পাবে না। ফাইল পেয়ে গেছি, ফাইল পেয়ে গেছি। এ পুচকে, রাস্তা থেকে সরে যা। কে ওখানে? সমু, তুমি গিয়ে দেখো। আরে পুচকে, তুমি বারবার কেন দরজায় এসে দাঁড়িয়ে পড়ো? এখান থেকে যাও এক্ষুনি। এই পুচকে, তুমি কেন বারবার আসছো? দেখো এখানে বিপদ হতে পারে, পালিয়ে যাও। বিপদ আমার নয়, তোমাদের আছে আঙ্কেল। কি? তুমি এদেরকে মেরেছো? পুচকে, আমি বলছি পালাও এখান থেকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এখান থেকে 50 কিলোমিটার দূরে। থ্যাংক ইউ শিবা। কি হলো? কি হলো? মন্ত্রী মশাই, আপনি ঠিক আছেন তো? আমি ওই রিপোর্টারদের আপনার এখানে পৌঁছতেই দিইনি। ইয়েস। লাড্ডু সিং স্যার, যারা নিচে দাঁড়িয়ে আছেন ওরাই আসল রিপোর্টার। আপনি তো নকল রিপোর্টারদের মন্ত্রী মশাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। আমি তো ঠিক আছি। যখন সব বদমাশরা পালিয়ে গেল তখন তুমি এলে। শিবা, তুমি মন্ত্রী মশাইয়ের কাছেই থাকো। আমি জাস্ট এই যাব আর এই আসবো। মন্ত্রী মশাই একদম সেফ আছেন, একদম। আমি ওই গুন্ডাদের এমন ধোলাই দিয়েছি যে সবাই প্রাণ হাতে নিয়ে দৌড়ে পালিয়েছে। কার দিন শেষ হয়ে এসছে যে বাবু সোনার সোনার টুকরো ছেলেদেরকে মেরেছে? বসকে যদি আমরা বলি যে একটা বাচ্চা আমাদের পিটিয়েছে, তাহলে বস আমাদের খুব ভালোভাবে। আমি কিছু জিজ্ঞেস করছি, তোমাদের এই অবস্থা কে করলো? বস, বস, ওই ইন্সপেক্টর লাড্ডু সিং স্যার ঠিক সময় পৌঁছে আর আমাদের খুব মেরেছে। হ্যাঁ বস, ওই ইন্সপেক্টর তো খুব মুখ পোড়া ইন্সপেক্টর। ওই ইন্সপেক্টরের এত সাহস যে বাবু সোনার সোনার টুকরো ছেলেদেরকে মেরেছে। যাও আর ওকে ধরে আমার সামনে নিয়ে এসো। হ্যালো লাড্ডু সিং বাবু, আমরা মারপিট পত্রিকা থেকে এসেছি আর আমরা ইন্টারভিউ নিতে চাই আপনার। মারপিট পত্রিকা? নাম তো কোনোদিন শুনিনি, তবুও আমি রেডি ফর দ্য ইন্টারভিউ। স্যার, এখানে নয়, আমাদের বস আপনার ইন্টারভিউর লাইভ টেলিকাস্ট করতে চান, তাই আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। লাইভ ইন্টারভিউ? চলো চলো। ইন্সপেক্টর লাড্ডু সিং, আমার নাম বাবু সোনা। এবার আমাকে আপনি এটা বলুন যে মন্ত্রালয়ে ওই বদমাশগুলোকে কিভাবে মেরেছিলেন? শুনেছি আপনি একজন দারুণ দক্ষ ফাইটার নাকি? আপনি একদম ঠিক শুনেছেন। আমার ফাইটিং এর এমন স্পিড যে হাওয়াও লজ্জা পায়। প্রথমে আমি তো লাফিয়ে উঠে গুন্ডাদের ফ্লাইং কিক মারলাম, তারপর যে দ্বিতীয় জন সামনে এলো তাকে মারলাম ক্যারাটে চপ। তৃতীয় জনকে শূন্যে তুলে এইভাবে খানিকক্ষণ নাচিয়ে কিক করলাম বলুন তো, ক্যারাটে চপ। কুম্ফু পাঞ্চেস, ঝুম ঝুম। এমন মার মারলাম যে ওরা প্রাণ হাতে নিয়ে পালিয়ে গেল।
বাবু সোনার টুকরো ছেলেদেরকে এত নির্দয়ভাবে মেরেছিলেন? তোমরা কি নোট করেছো? হ্যাঁ বস, সব নোট করে নিয়েছি। নোট করে নিয়েছো? তাহলে শুরু করে দাও। কি ওরা আপনার লোক ছিল? লাইভ ইন্টারভিউ নাম করে আমাকে আরো ঢালাই দেওয়া হচ্ছে। এটা কিন্তু চিটিং, সম্পূর্ণ চিটিং এটা। সরি বাবু সোনা বাবু, আমি আপনার লোকদের মারিনি। বাবু সোনার সঙ্গে চালাকি? এই কিছুক্ষণ আগে নিজের সাহসিকতার গল্প শোনাচ্ছিলে, আর এখন মার খাচ্ছ বলে উল্টো কথা বলতে শুরু করলে। বাবু সোনা বাবু, আপনার লোকদের তো দূরের কথা, আমি কাউকেই মারতে পারি না। সে তো শিবাইদেরকে ধলাই দিয়েছে। তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো। কি ও কি সত্যি বলছে? শিবা একটা 9 বছরের বাচ্চা। 9 বছরের বাচ্চা? তার মানে তোমরা সবাই একটা 9 বছরের বাচ্চার কাছে মার খেয়ে এসছো আর আমার কাছে মিথ্যে বলেছো? বস, আমরা এমন ভয় পেয়ে গেছিলাম যে কি করে বলতাম যে আমাদের একটা বাচ্চা খুব মেরেছে। একটা 9 বছরের বাচ্চা তোমাদের আইনের শিক্ষা দিচ্ছে, আইনকে রক্ষা করছে। মানতেই হবে। লাড্ডু সিং বাবু, আপনার কাছে এই শিবার সম্বন্ধে শুনে আমার মনটাই ভরে গেল। আজ থেকে সব উল্টোপাল্টা কাজ বন্ধ। শুধু আমাকে একবার ওই মহান বাচ্চাটার সঙ্গে আলাপ করিয়ে দিন, তাহলে আমি সবকিছু ছেড়ে সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যাব। তুমি সত্যি কথাই বলছো তো? আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। আউচ! আরে ভীষণ ব্যথা করছে। তাড়াতাড়ি নিচে এসো শিবা। কি ব্যাপার লাড্ডু সিং স্যার, আপনাকে এত খুশি খুশি লাগছে? শিবা, আমি ওই বাবু সোনা আর ওর গ্যাংয়ের লোকদের আমার কথার পেঁচে এমন ফাঁসিয়েছি যে ওরা সমস্ত বাজে কাজ ছেড়ে এবার সন্ন্যাসী হয়ে যেতে চায়। আমি চাই যে তুমি আমার সাথে গিয়ে ওদের নিজের চোখে সন্ন্যাসী হতে দেখো। চলো। মনে হচ্ছে লাড্ডু সিং স্যারকে আবার কেউ বোকা বানিয়েছে। গিয়ে দেখতে হবে ওই বাবু সোনাকে। বাবু সোনা, এই হলো শিবা। আচ্ছা, তাহলে এই পুচকেটা বাবু সোনার টুকরো ছেলেগুলোকে মেরেছিল। চলো শুরু করে দাও তোমরা সবাই। ছাড়বে না এই পুচকেটাকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। বাবু সোনা, তোমার যে তাহলে সন্ন্যাসী হওয়ার কথা ছিল, তার কি হলো বলো? বাবু সোনার টুকরো মনটা আবার বদলে গেছে। বন্দি করো সবাইকে। যদি ইন্সপেক্টরের প্রাণ বাঁচাতে চাও তাহলে দলবল নিয়ে আত্মসমর্পণ করো। ইন্সপেক্টর, দেখলে তো বাবু সোনার মগজের ভেলকি। এবার তোমরা সবাই এখানে আরাম করে ধ্যান করো। আমি চললাম মন্ত্রালয়ে ক্রিমিনালসদের ওই সিক্রেট লিস্ট আনার জন্য। লাড্ডু সিং স্যার, যদি এই বাবু সোনা ওই সিক্রেট ফাইলটা পেয়ে যায় তাহলে ও সব ক্রিমিনাল বন্ধুদের সাবধান করে দেবে। যেভাবেই হোক ওই ফাইল থেকে ওকে দূরে রাখতে হবে। আইডিয়া। লাড্ডু সিং স্যার, আপনার জন্য আমরা সবাই এখানে ফেঁসে গেছি। আমি আপনাকে ছাড়বো না। শিবা, আমি একজন পুলিশ ইন্সপেক্টর। তুমি আমার গায়ে হাত তুলবে? এখানে কেউ ইন্সপেক্টর নয়, আমরা সবাই এখানে কয়েদি। আরে তোমরা এখানে কি নাটক করছো? সরি আঙ্কেল, কিন্তু আমার লাড্ডু সিং স্যারের উপর খুব রাগ হচ্ছে।
ওনার জন্য আমরা এখানে ভেসে গেছি। আপনারাই বলুন, এত ছোট রুমের মধ্যে আমি ওনাকে কি করে মারবো? হ্যাঁ, আপনারা একবার যদি আমাকে বেরোতে দেন তাহলে আমি ওনাকে মন খুলে মারবো। হ্যাঁ। আমাদের বোকা পেয়েছো নাকি যে তোমাদের বাইরে বার করব? কি আঙ্কেল, তোমাদের কাছে তো বন্দুক আছে, আমি আর কি করব? বেরোতে দে ভাই, দুজনের ফাইট দেখে আমাদের এন্টারটেনমেন্ট হয়ে যাবে। চলো এসো এসো। এই, আগুন আগুন! ফায়ার ব্রিগেডকে ডাকো, ফায়ার ব্রিগেডকে ডাকো, আগুন! চলো চলো চলো, আগুন লেগেছে, ফায়ার ব্রিগেডকে ডাকো। চলো 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 চলো, মন্ত্রী মশাই উপরে একা আছে। চলো সিঁড়ি দিয়ে চলো, সিঁড়ি দিয়ে চলো, কাজ করবে না। আরে কেউ আগুনটা তো নেভাও। বাহ, বাবু সোনার হাতে এই সোনার টুকরো ফাইলটা এসেই গেল। আর তুমি আমার হাতে চলে এসেছো। আঙ্কেল, ফাইলটা দিয়ে দাও। এসো আর নিয়ে নাও। তাড়াতাড়ি গাড়ি নিয়ে এসো, বাচ্চাটা এখানেও এসে গেছে। শিবা! লাড্ডু সিং স্যার, বাবু সোনা ফায়ার ব্রিগেডের স্টাফ সেজে ফাইল চুরি করে পালাচ্ছে। ওকে ওকে, আমি এখনই আসছি শিবা। পুচকে তুমি উড়তেও পারো? বাবু সোনা আঙ্কেল, ফাইলটা ফেরত দেবে নাকি আমার এই সোনা মাখা হাতের মার খাবে? বাবু সোনা এত সহজে ফাইলটা হাতছাড়া করবে না। তাহলে ঠিক আছে, এবার তো আমরা দুজন একসাথে যাব। বাবু সোনা এত মিষ্টি মিষ্টি হাতে এত মিষ্টি মিষ্টি মার প্রথমবার খেলো। আউ যা, হাড় মার সব এক করে দিয়েছে গো। এই নাও তোমার ফাইল। লাড্ডু সিং স্যার, এই নিন আপনার ফাইল। আপনারা আমাকে এটা জিজ্ঞেস করার আগে যে কি হয়েছিল, আমি আগেই এটা বলে রাখতে চাই যে কেমন বুদ্ধি খাটিয়ে কসরত করে আমি এই বাবু সোনাকে ধরেছি। ফটো ফটো নাও, ফটো ফটো।